হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেক ভাই ব্রাদার নতুন আছেন। ওকে, আপনারা কিন্তু ফাইবারে কাজ করেন, বাট এই কাজটা অনেকেই কিন্তু জমা দিতে পারেন না। আবার জমা দিতে পারেন, বাট ভালোভাবে জমা দিতে পারেন না। একটা কাজ করার পরে আপনি যদি ভালোভাবে আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে যদি জমা দিতে পারেন, তাহলে কিন্তু আপনি 5 স্টার রেটিং নিতে পারবেন কিংবা রিভিউ নিতে পারবেন। আর আপনারা তো জানেন, একটা রিভিউ যদি আপনি একটা বাইরের থেকে কিংবা একটা ক্লায়েন্টের থেকে নিতে পারেন, তাহলে কিন্তু ওই রিভিউটাই আপনাকে কিন্তু পরবর্তী কাজ পেতে সাহায্য করবে ফাইবারে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সাধারণত একটা কাজ কমপ্লিট করার পরে আপনি সুন্দরভাবে সুন্দর ওয়েতে আপনি ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন এবং 5 স্টার রেটিং নিতে পারবেন। ওকে, সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো এর আগে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে যে এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলটিতে আমি কিন্তু ফাইবার রিলেটেড, সিপিএ মার্কেটিং রিলেটেড এবং অ্যান্ড্রয়েড টিপস ট্রিক্স রিলেটেড কিন্তু ভিডিওগুলো আপলোড দিতে থাকি। ঠিক আছে? এছাড়াও এই চ্যানেলটা যদি আপনি একটু ঘোরাফেরা করেন, তাহলে বুঝতে পারবেন যে ফাইবারের অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কীভাবে সাধারণত ফাইবারের ইংলিশ যে টেস্ট আছে সেটা দিতে হয়, কীভাবে আপনি গিগ তৈরি করবেন, কিভাবে আপনি ফাইবারের কাজ পেতে পারবেন, এ টু জেড। ওকে, সো ওই বিষয়গুলো যদি জানতে চান এবং আমি কি কাজ করে ফাইবার থেকে ইনকাম করি, অবশ্যই এই চ্যানেলটা একটু ঘুরবেন। সো চলেন মূল ভিডিওতে যা যাক। সো দেখেন, আমি এই যে ফাইবারে গতকাল থেকে এখন পর্যন্ত একটা কাজ করি। কাজটা খুব একটা বড় কাজ না, মাত্র $10 কাজ। আমার এক্সাম ছিল, সো এক্সামের কারণে আমি জাস্ট ওনার থেকে 48 আওয়ার্স সময় নেই। ঠিক আছে? বাট এই কাজটা কমপ্লিট করতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। সো 2 ঘন্টায় বুঝতেই পারতেছেন $10 ইনকাম। ঠিক আছে? এখানে ফাইবারে অ্যাকচুয়ালি ইনকাম ডাজন্ট ম্যাটার। এখানে ডাজন্ট ম্যাটারটা হচ্ছে যে আপনি যখন নতুন হিসাবে আপনি ফাইবারে আসবেন, তখন আপনার কাজ পাইতে হবে এবং আপনাকে 5 স্টার রেটিং নিতে হবে, যাতে করে ইন ফিউচারে আপনি বেশি পরিমাণে কাজ পেতে পারেন। ঠিক আছে? সো দেখেন, এই কাজটা আমি কমপ্লিট করেছি যেহেতু এই যে বেশ কয়েক ঘন্টার ভিতরে। সো আমি এখন এই কাজটা জমা দেব। ওকে, সো ওনার সাথে আমার সব কিছু কথা মোটামুটি ঠিকঠাক। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই যে ডেলিভারি দেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই যে সি অর্ডারে যেতে হবে। দেখেন, সি অর্ডার। ঠিক আছে? সো সি অর্ডারে যদি যান, এই যে এখানে দেখতে পারবেন, দেখেন আমার এটা কিন্তু 48 ঘন্টা সময় নিয়েছিলাম, 2 দিন সময় নিয়েছিলাম, বাট এটা হ্যাঁ 2 দিন সময় নিয়েছিলাম। সো এই যে দেখেন এখনও কিন্তু 16 ঘন্টা কিন্তু সময় আছে, বাট তার আগে কিন্তু আমি কাজটা জমা দিতেছি। ঠিক আছে? আপনি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখন ফাইবারে কোনো কাজ পাবেন, কোনো বাইরের থেকে আপনি যখন কোনো কাজ নিবেন, তখন অবশ্যই ওই বাইরকে বলবেন যে আমার একটু সময় বেশি লাগবে এবং তাকে এই কথাটা বলবেন যে আই ট্রাই টু ডেলিভার ইউর ওয়ার্ক অর আই ট্রাই টু ফিনিশ ইউর ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি তাকে বোঝাবেন যে আসলে আমি সময়টা বেশি নিলাম, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। এই যে দেখেন, আমি একটু দেখা যে কোন কাজটা করেছে, যে এই শপটা কিন্তু আমি কমপ্লিট করেছি। এই শপের যে লিস্টিংগুলো আছে, ঠিক আছে? সো এখানে 12টার মতো লিস্টিং আছে, এগুলো কিন্তু সব আমার হাতেই করা। সো এই লিস্টিংগুলো কীভাবে করতে হয় আমি কিন্তু অলরেডি এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি, আপনি ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া আরও যদি আপনি ভিডিও চান, আমাকে একটু এই ইউটিউব এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি নেক্সট টাইমে তাহলে আরও বেশি পরিমাণে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? সো দেখেন, আমরা যদি এখানে যাই, এখন ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, এই যে দেখেন ডেলিভার নাও কিন্তু অপশন আছে। ঠিক আছে? এই ডেলিভার নাও আমরা জাস্ট ক্লিক করব। দেখেন, এটাতে যখন আমরা ক্লিক করব, তখন এখানে বলতেছে কি যে দেখেন ডিসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস। সো এখানে বলতে হবে যে ডেলিভারি ডিটেলসটা এখানে লিখতে হবে এবং আপলোড ওয়ার্ক লিখতে হবে। এখানে দেখেন আপলোড ওয়ার্ক, এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাড এ স্যাম্পল টু গিগ গ্যালারি। এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত বিষয়। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কাজ জমা দিবেন আপনার ক্লায়েন্টকে, অবশ্যই এখানে আপনি আপনার ওয়ার্ক যে পোর্টফোলিও আছে সেগুলো এখানে আপলোড দিবেন এবং এখানে এই অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে হবে কি, এই যে দেখেন আমি একটা বিষয় দেখাই, তাহলে বুঝবেন। হয়তোবা আপনি যদি ফাইবারে যান, দেখেন ফাইবারে গিয়ে যদি কারো গিগের উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন ওনাদের গিগের প্রথম 2-3টা পিকচারের পরে ওনাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আই মিন ওয়ার্ক পোর্টফোলিও, এগুলো কিন্তু এইভাবে দেওয়া। ঠিক আছে? সো এগুলো কীভাবে দেওয়া, যখন এই ভাই ব্রাদাররা যখন সাধারণত কোনো ক্লায়েন্টের কাজ করে, যখন কাজটা জমা দেয়, তখন কিন্তু ওই ওয়ার্ক পোর্টফোলিওটা কিন্তু এই যে যখন কাজটা জমা দেয় সেটার সাথে কিন্তু দিয়ে দেয়, যার ফলশ্রুতিতে হয় কি
আপনার ক্লায়েন্ট ওটাকে অ্যাকসেপ্ট করে এবং আমাদের ইসে কিন্তু শো করে আমাদের গিগে, ঠিক আছে? সো কীভাবে এই কাজটা করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন প্রথম আমাকে লিখতে হবে যে ডিসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস। ওকে, সো আমি এখানে লিখতেছি যে I just uploaded 12 products printify store to Shopify store। আমি ওনাকে জাস্ট এটা লিখে দিলাম, ঠিক আছে? এটার সাথে আমি আরও কিছু অ্যাড করব, সেটা দেখেন। এই যে আমি এখানে লিখে রেখেছি যে ক্যান ইউ প্লিজ এই পোর্টফোলিওটা অ্যাড যাতে করবেন এই লেখাটা আপনারা একটু লিখে দেবেন, ঠিক আছে? মেক শিওর এই লেখাটা লিখে দিবেন, কিংবা আপনি আপনার মতো করে দিতে পারেন যে ক্যান ইউ প্লিজ, আমি ওনাকে বলেছি আর কি। তো এখানে এখন আমার এই যে আপলোড ওয়ার্কটা দিব, যে আমি যে কাজ করলাম, আপনি যে কাজ করবেন অবশ্যই সেই কাজের স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, সো দেখেন আমি এখানে স্ক্রিনশট অলরেডি নিয়ে রেখেছি এখানে, হ্যাঁ, নিউ ফোল্ডার 5-এর ভিতরে। সো আমি প্রথমে এইটা দিব, দেখেন একটা কাজ দিয়ে দিলাম। সো দ্বিতীয়টাও দিয়ে দিব, দেখেন। তারপর 3 নম্বরটাও দিয়ে দিব, দেখেন। এই 3টা কাজে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে করব কি, এখানে এই যে এখানে টিক মার্ক আছে এই অপশনটা উঠিয়ে দিবেন আপনারা, ঠিক আছে? এটা উঠিয়ে দিবেন। এই যে দেখেন এইরকম কিন্তু সুন্দরভাবে যদি অ্যাকসেপ্ট করে ক্লায়েন্ট, তাহলে কিন্তু এটা দেখাবে, ঠিক আছে? প্রজেক্টস স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, দেখেন প্রজেক্টস লিখে দিলাম না। হ্যাঁ, দেখেন। ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট ডেলিভারি দিয়ে দিলাম, দেখেন। এটা কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছে বায়ারের কাছে কিন্তু ডেলিভার হয়ে যাবে। এই যে দেখেন, এখন উনি একটু সময় নেবে, উনি একটু সময় নেওয়ার পরে উনি কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে। সো ও যখন অ্যাকসেপ্ট করবে তারপরে কিন্তু যদি আপনাকে যে সে খুশি হয়ে যদি টিপ দেয়, তাহলে কিন্তু টিপ দিতে পারবে, টিপস বকশিস, ঠিক আছে? এরপরে আপনি কিন্তু 5 স্টার রেটিংও পাবেন যদি আপনি আপনার বায়ারের সাথে ভালো কথাবার্তা বলেন, ভালো কমিউনিকেশন করতে পারেন, তার কাজটা ভালোভাবে সাবমিট করেন, ঠিক আছে? সো ফাইবারে কীভাবে কাজ করতে হয়, কিংবা ফাইবারে সাধারণত কীভাবে কাজ ডেলিভারি দিতে হয়, এই রিলেটেড কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো সমস্যায় পড়েন, অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।